নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ভালো থাকুন, চারপাশটাকে ভালো রাখুন, আর চারপাশটা ভালো রাখলে পরে তবেই কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি। এটা আশা করি প্রায় আজকালকার দিনের মানুষ সবাই বোঝেন। কারণ যখনই মানুষ কোনো বাড়িতে রেনোভেশন করতে যান বা যখনই কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, সবার আগে আজকাল মানুষ যেটা চিন্তা করেন সেটা হচ্ছে বাস্তু। বাট বাস্তু মানেই যে শুধুমাত্র বাড়িতে কিছু রেখে দেওয়া বা বাড়িতে আপনার আলমারিটাকে সরিয়ে দেওয়া বা আপনার সোফার পজিশনটাকে সরিয়ে দেওয়া বা আপনি আপনার বেডের পজিশনটাকে আজকে একদিকে রাখলেন, আরেকদিন আরেকদিকে রাখলেন, এটা মানে কিন্তু বাস্তু নয়। বাস্তু মানে শুধুমাত্র বাড়িতে কিছু ইনডোর প্ল্যান্ট লাগিয়ে দিলেন বা বাড়িতে আপনি প্রত্যেক দিন যেখানে যেখানে আপনার বাস্তু ফল্ট এক বাটি করে সন্দক লবণ রেখে দিলেন, তার মানে কিন্তু বাস্তু নয়। বাস্তু এমন একটা সাবজেক্ট যেটা আদি প্রাচীন কাল থেকে চলে আসছে। প্রাচীন কাল থেকে আজ অবধি আমরা বাস্তুকে নিয়ে নাড়াঘাটা করছি, তাকে নিয়ে মেনটেন করে আমরা চলছি। তার পেছনে কিছু তো কারণ অবশ্যই থাকবে। কেন আমরা বাস্তু নিয়ে এত বেশি কনসার্ন? কারণ আমরা প্রত্যেকে পজিটিভিটি চাই। সো উই শুড পে অ্যাটেনশন অল দ্য ডিটেলস অফ বাস্তু রুলস। তো বাস্তু রুলসের কি বলছে? আপনাকে কি শুধুমাত্র বাড়িতে কিছু প্লেসমেন্টের কথা বলছে? কখনো না। ফান্ডামেন্টাল থিংটা আগে জানতে হবে, একটু বুঝতে হবে, তারপর তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর আজকালকার দিনের মানুষ আমরা কিন্তু সব বুঝি, কারণ আমরা নেটের জগতে বসবাস করি। নেট আমাদেরকে পৌঁছে দেয় দূর থেকে দূরান্তে এবং আমাদের জ্ঞানের পরিধিও কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। বাড়িতে থাকা যারা হাউসওয়াইফ, যারা কিচ্ছু জানতেন না, একটা সময় সব কিছু মনে করতেন মোবাইলটা ঘাঁটবো কি করে, আজকাল তারাও পারেন, তারাও সব কিছু জেনে যান, তারাও সমস্ত কিছু বুঝতে পারেন, তারাও সমস্ত কিছু কন্ট্রোল করতে পারেন। খুব ভালো। যুগের সাথে সাথে আমাদেরকে এগোতে হবে। কিন্তু একটু পুরোনো দিকে ফিরে যাই, একটু যদি একটু রেট্রোস বা এজে যদি আমরা ফিরে যাই, তাহলে তখন দেখবেন বাস্তু ছিল বাস্তুর কিছু বেসিক প্রিন্সিপালস আছে, সেটাকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু বাস্তুকে ঠিক রাখতে পারেন এবং আপনি আপনার জীবনটাকে অনেকটা স্মুথ করতে পারেন। সেই বেসিক প্রিন্সিপালগুলো নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বাস্তু অতি প্রাচীন। প্রাচীন ব্যাপারটা যদি বলতে যাই, প্রাচীন ব্যাপারটা কিন্তু আজকের যুগের দাঁড়িয়ে আমি সামান্য কয়েকশো বছর আগেকার কথা বলছি না, কয়েক হাজার বছর আগেকারে যদি চলে যাই, প্রায় ধরুন 7,000 বছর আগেকার রামায়ণের যুগ, তখনও কিন্তু বাস্তুর উল্লেখ ছিল। বলা হচ্ছে অযোধ্যাকাণ্ডে রামচন্দ্র নাকি তার ভাই লক্ষণকে বলেছিলেন, কর্তব্যম বাস্তু সম্মান সৌমিত্র চিরঞ্জীবী বাবা। অর্থাৎ সে বাস্তুসম্মতভাবে একটি কুটির প্রতিস্থাপন করেছিল। তাহলে সেই সময়ও বাস্তু ছিল। ইভেন আমরা এটা জানি, হস্তিনাপুর নগর যখন মহাভারতের যুগে, সেটি বাস্তুসম্মতভাবে হয়নি। হস্তিনাপুর নগরের ব্রহ্মস্থল অর্থাৎ সেন্টার পজিশনে ফান্ডামেন্টাল প্রবলেম ছিল বলেই কিন্তু তারপরে কি হলো, তার পরিণতি, সেই ধর্মযুদ্ধ, সমস্ত কিছু কিন্তু আমরা জানি। তো এই যে বাস্তুর ব্যাপারটা আজও কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। এখনো পর্যন্ত আমরা বাস্তুকে মেনটেন করে যদি করি, তাহলে দেখবেন আপনি কর্ম করছেন, তার ফলের আশা তো অবশ্যই করছেন। কিন্তু যদি বাস্তু সঠিক না থাকে, দেখবেন হাজার চেষ্টা করেও আপনি আপনার গোল বা আপনার যেটা রিচ, সেখানে কিন্তু পৌঁছতে পারছেন না, আপনার লক্ষ্যে আপনি রিচ করতে পারছেন না। বেসিক প্রিন্সিপাল কি বলছে আমাদের শরীর হচ্ছে এনার্জির সমষ্টি। আমাদের শরীরের মধ্যে এনার্জি আছে, সায়েন্সও তাই বলছে, এমনকি বাস্তু সায়েন্সও কিন্তু তাই বলছে, বাস্তুও তাই বলছে, বাস্তু রুলস বলছে আমাদের শরীর হচ্ছে এনার্জির সমষ্টি। আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের সারাউন্ডিংসে যা কিছু আছে, সেখানেও এনার্জি আছে, দ্যাট মিন কসমিক এনার্জি। তো ইফ এনি ইমব্যালেন্স অফ দিস এনার্জিস, বলা হচ্ছে যে কোনো যদি এনার্জির ইমব্যালেন্স হয়, আমার শরীরের এনার্জি এবং আমার সারাউন্ডিংসের এনার্জি, তবে কিনা কি হবে, তবে দেখা যাবে যে আপনার মধ্যে কোনো প্রবলেম, যেমন হচ্ছে আপনি হয়তো কাজের প্রতি আপনার ডেডিকেশন রাখতে পারছেন না,
আপনি হয়তো প্রচুর টাকা রোজগার করছেন, সঞ্চয় করতে পারছেন না, বা হয়তো আপনার সম্পর্কগুলোকে আপনি সঠিকভাবে মেনটেন করতে পারছেন না, বা হয়তো আপনি নিজে অনেকটা প্রেজেন্টেবল, অনেকটা যোগ্যতা রাখেন, অনেক কিছু ডিজার্ভ করেন, বাট সেই কোয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু আপনি আপনার কাজে সফলতা পাচ্ছেন না, সাকসেসে রিচ করতে পারছেন না, বাড়ির মধ্যে একটা অস্বস্তি বোধ করেন। বাড়িটা হচ্ছে আমাদের এমন জায়গা যেখানে বডিকে রিনিউ করা হয়। তো এই বাস্তু যখন তৈরি হচ্ছে, ল্যান্ড সিলেকশন থেকে শুরু করে ল্যান্ডের সমস্ত কিছু এভরিথিং খুঁটিনাটি সেটাও বাস্তু রুলসের মধ্যে পড়ে। এবার ধরুন যারা অলরেডি বাড়ি তৈরি করে বসবাস করছেন, তাদের জন্য আজকে বলবো এই বেসিক প্রিন্সিপালগুলোর খুব দরকার রয়েছে। আপনি বুঝে যাবেন তাহলে আপনার বাড়িতে কোনো দোষ আছে কিনা। ধরুন ফার্স্ট হচ্ছে ডাইরেকশনাল সিগনিফিকেন্স। এই ডাইরেকশনাল সিগনিফিকেন্স কি? আপনার বাড়িতে ইস্টের দিকে কি হওয়ার কথা? যদি মেন এন্ট্রান্স থাকে খুব ভালো, যদি আপনার সেই দিকে ড্রয়িং রুম থাকে খুব ভালো, যদি সেই দিকে আপনার কিচেন থাকে খুব ভালো, কিন্তু যদি সেখানে স্টেয়ারকেস থাকে দ্যাট মিন নেগেটিভ ভাইব্রেশন। আপনার বাড়ির পশ্চিম দিক ওয়েস্টার্ন সাইড, সেদিকে যদি আপনার চিলড্রেন্সদের বেডরুম থাকে খুব ভালো কথা, সেদিকে যদি আপনার ওভারের ট্যাঙ্ক থাকে বা সেদিকে যদি সিঁড়ির পজিশন থাকে খুব ভালো, কিন্তু সেদিকে যদি আপনার অনেক বড় বড় জানলা থাকে দ্যাট মিন সেটিং সান, যখন সূর্য অস্ত যাচ্ছে তার আল্ট্রাভায়োলেট রে আপনার বাস্তুর মধ্যে প্রচুর পরিমাণে আসছে, তাহলে কি হচ্ছে? সেটা বাস্তুদোষ। ধরুন আপনার বাড়ির দক্ষিণ দিক, দক্ষিণ দিক হচ্ছে কিসের স্থান? আগুনের স্থান। সেই দিকে আপনার বাড়িতে হয়তো দেখা যাচ্ছে মেন এন্ট্রান্স রয়েছে, দ্যাট মিন নেগেটিভিটি। কারণ ওই স্থান থেকে আমরা বলছি যমদেবের স্থান, সেখান থেকে কিন্তু আপনার ঘরে কি হচ্ছে? নেগেটিভ ভাইব্রেশন প্রবেশ করছে। তাহলে দক্ষিণ দিকে বেডরুম হওয়ার কথা, দক্ষিণ দিকে স্টেয়ারকেস থাকার কথা, দক্ষিণ দিকে যে কোনো ভারী জিনিস থাকার কথা। এরপরে আসছে উত্তর দিক, অর্থাৎ চারটে কার্ডিনাল ডিরেকশন। এই চারটে কার্ডিনাল ডিরেকশন মেন আপনার বাস্তুর মধ্যে। আজকে মিলিয়ে নিন যে আপনার বাড়িতেও কোনো রকম এরকম দোষ আছে কিনা। তো সেক্ষেত্রে উত্তর দিকে সাধারণত আপনার দেখবেন উত্তর দিকে সব থেকে কিন্তু কম আলো পৌঁছায়, কারণ উত্তর পূর্ব বা পূর্ব দিক থেকে সূর্যের উত্তরায়ণ বা দক্ষিণায়ন যাই হোক না কেন, সূর্যের যে গতিবিধি সেটা কিন্তু দক্ষিণ দিক থেকে আসছে, এবং উত্তর পূর্ব কোণা আপনার বাস্তুর মধ্যে সব থেকে ঠান্ডা জায়গা। সেই জায়গায় কোনো ভারী স্থান করা উচিত না, বা উত্তরের দিকটাতে সবসময় কোনো জলের স্থান রাখা উচিত। উত্তর দিকটাতে আপনি যেন কোনো রকমভাবে কোনো সিঁড়ির পজিশন করবেন না, কিচেন টয়লেটের পজিশন করবেন না, এগুলো মাথায় রাখবেন। আর উত্তর পূর্ব কোণায় আপনার বাড়িতে একটু স্পেশিয়াস জায়গা থাকার দরকার, ওপেন জায়গা থাকা দরকার। যত ওপেন স্পেস থাকবে উত্তর পূর্ব দিকে, তত আপনার বাস্তুর মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অ্যাকিউমুলেট হবে। এবার গেল ডাইরেকশনাল সিগনিফিকেন্সের সাথে সাথে হচ্ছে আপনার বাস্তুর মধ্যে পঞ্চভূতের সমষ্টি। পঞ্চভূত কে? পঞ্চভূত হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, অর্থাৎ পাঁচটা এলিমেন্ট। এই পাঁচটা এলিমেন্ট অর্থাৎ কিনা হচ্ছে ফায়ার এলিমেন্ট কি দেয় আমাদেরকে? পাওয়ার, অ্যাঙ্গার, রেপুটেশন, এগুলো দেয়। দক্ষিণ পূর্ব দিকে আগুনের স্থান রাখুন, সব থেকে ভালো। দক্ষিণ দিকে আগুনের স্থান রাখুন, সব থেকে ভালো। আমাদের বাস্তুতে কিন্তু এই পঞ্চভূত আছে, প্রত্যেকের বাস্তুতে আছে। ইভেন আমাদের শরীরের মধ্যে বর্তমান আমাদের শরীরের মধ্যে যে উত্তাপ, যেটা সেই গরমটা, অর্থাৎ আমাদের টেম্পারেচার, আমাদের যে হিটটা আছে, শরীরে যে হিট জেনারেট হয়, সেটা কিন্তু হচ্ছে ফায়ার এলিমেন্ট। আবার ধরুন ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট হচ্ছে আমাদের শরীরের মধ্যে, শরীরের তো 70% আমাদের বলা হয় যে আমাদের শরীরের মধ্যে জল রয়েছে, ঠিক সেরকম আপনার বাস্তুতেও জল রয়েছে, টয়লেটের পজিশন রয়েছে, ওভারের ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, এগুলো রয়েছে। তো এই যে পজিশনগুলো রয়েছে, এই জলের স্থানকেও কিন্তু আপনাকে রাখা উচিত ডিরেকশনটাকে মেনটেন করে। নেক্সট আসছে আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট কি দেয়? আপনাকে স্টেবিলিটি দেয়, আপনার এস্টাবলিশমেন্টকে ঠিক করে। আপনি সারা জীবন ধরে খেটেই যাচ্ছেন, জীবনটাকে একটা স্টেবল কন্ডিশনে কিন্তু আনতে পারেননি। আপনি একটার পর একটা চাকরি চেঞ্জ করে যাচ্ছেন, আপনি একটার পর একটা বিজনেস মোডগুলোকে আপনি চেঞ্জ করে যাচ্ছেন, বিজনেস প্লেসটাকে চেঞ্জ করে যাচ্ছেন, বাট আপনি কিন্তু একবারও নিজের জায়গায় স্টেবিলিটি পাচ্ছেন না। আমরা প্রত্যেকটা মানুষ স্টেবিলিটি চাই, যে কারণে আপনার বাস্তুতে আর্থ এলিমেন্টকেও কিন্তু স্টেবল থাকার দরকার। নেক্সট হচ্ছে এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট অর্থাৎ কিনা হচ্ছে বায়ুর স্থান। বাড়ির উত্তর পশ্চিম কর্নার, এটাকে আমরা বেশিরভাগ সময় ইগনোর করি,
বাট চেষ্টা করবেন উত্তর পশ্চিম কর্নারে কোনো গার্বেজের স্থান যেন না থাকে, সেখানে যেন কোনো রকমভাবে কোনো টয়লেটের পজিশনও না থাকে। নেক্সট হচ্ছে আমরা কি বলছি, স্পেস। স্পেস কি করে? স্পেস, আপনার ঘর যদি খুব কনজেস্টেড হয়, আপনি প্রচুর আসবাবপত্র সেখানে রেখে দিয়েছেন, প্রচুর ফার্নিচার সেখানে রেখে দিয়েছেন, দ্যাট মিন আপনার বাড়িটা স্পেশিয়াস, স্পেস এলিমেন্ট ডিস্টার্ব। সেখানে আপনার জীবনে নতুন কিছু এক্সপ্লোরিং আসবে না। আপনি জীবনে কখনো একটা জায়গায় চলছে তো চলছেই, 10 বছর আগে যা ছিলেন 10 বছর পরেও তাই থাকবেন। আগামী 10 বছরের উন্নতি কিন্তু জীবনে আসবে না যদি এলিমেন্টাল ডিস্টারবেন্স থাকে। এরপরে আসছে ব্যালেন্স অ্যান্ড সিমেট্রি, যেটা বাস্তুর মধ্যে ভীষণ দরকার। একটা বাস্তুতে কোনো নেগেটিভ জিনিস যদি আপনি ভর্তি করে দেন, তাহলে নেগেটিভিটি বেড়ে যাবে। যেমন হচ্ছে অনেক মানুষ ক্লাটার্স রেখে দেন, পুরনো জিনিসপত্র ফেলবার ইচ্ছাই নেই, পুরনো জুতো আপনি হয়তো পরেন না, সেই জুতোগুলোকেও স্টাক করে রেখে দিয়েছেন, লাইফটাও স্টাক হয়ে আছে। স্যাটার্নকে ভীষণভাবে ডিনোট করে এই জায়গাটা। আবার ধরুন এর সাথে সাথে হচ্ছে লাইট অ্যান্ড প্রপার ভেন্টিলেশন। যাদের বাড়ির পূর্ব দিক পুরো ব্লক, সূর্যের আলো ঢোকেই না, বা দক্ষিণ দিক ব্লক, তাদের বাড়িতে শারীরিক অসুস্থতা প্রচুর পরিমাণে লেগে থাকে। দ্যাট ইজ কল্ড দ্য প্রিন্সিপাল অফ বাস্তু। বাস্তুর বেসিক প্রিন্সিপাল এগুলোকে আগে মানুন। বাড়িতে শুধুমাত্র গাছ রেখে দেবেন, বাড়িতে কয়েকটা ক্রিস্টাল এনে রেখে দিলেই যে আপনার বাস্তুদোষ কেটে যাবে তা কিন্তু নয়। বাস্তুকে প্রপারলি জানতে হবে, কারণ আমরা জানবো, আমরা নেটের থ্রুতে জানবো, আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানবো, বাট প্রপারলি জানবো। আপনার জানাটাই যদি প্রপারলি না হয়, তাহলে আপনি বাস্তু রুলসকে অ্যাপ্লাই করবেন কিভাবে? কি করে জীবনটাকে আরো সুন্দর করবেন? বাস্তুর অ্যাপ্লিকেশনসগুলোকে করবার আগে বাস্তু রুলস সম্পর্কে আগে জেনে নিন, বাস্তুর প্রিন্সিপাল সম্পর্কে জেনে নিন, এবং এলিমেন্টাল থিওরি জেনে নিন, তবে গিয়ে বাস্তুকে অ্যাপ্লাই করুন। বাস্তু মানেই শুধুমাত্র আপনি বাড়িতে একটা কোনো যন্ত্র মেনে রেখে দিলেন, দ্যাট ইজ নট বাস্তু। বাস্তু মানেই আপনি কিছু টোটকা করে ফেললেন। বাস্তু মানেই আপনি প্রত্যেকদিন বাড়িতে একটু করে কর্পূর জ্বালিয়ে দিচ্ছেন, আপনার বাস্তুর পুরো দোষ কেটে যাচ্ছে, দ্যাট ইজ নট বাস্তু। তাহলে তো মহাভারতের যুদ্ধই হতো না, তাই না? হস্তিনাপুর নগরেও তো প্রতিদিন কর্পূরও জ্বালানো যেত, তাই তো? তাহলে সেইখানে ব্রহ্মস্থলে দোষ ছিল। আজকে যদি আপনার বাড়ির ব্রহ্মস্থলে দোষ থাকে, ধরুন আপনার বাড়ির সেন্টার পজিশন, খুব ভালো করে চিন্তা করে দেখুন, আগেকার দিনের বাড়িগুলোতে উঠোন থাকতো মধ্যিখানে, দ্যাট ইজ কল্ড দ্য সেন্ট্রাল কোর্টইয়ার্ড। ওই সেন্ট্রাল কোর্টইয়ার্ডের পোর্শনটা ওপেন স্পেস থাকতো, ওপেন টু স্কাই থাকতো, কারণ প্রপার ভেন্টিলেশন দরকার, লাইট দরকার। এখন সেটা থাকে না, এখন থাকে হচ্ছে আপনার ছোট অ্যাপার্টমেন্ট, আপনার ছোট ফ্ল্যাট, সেখানে যে ড্রয়িং ডাইনিং স্পেসটা থাকে সেটা অনেকটা মধ্যিখানে থাকে, এবং সেই পজিশনে, সেন্টার পজিশনে যদি আপনি কোনো পোস্ট অ্যান্ড পিলার করেন, দ্যাট মিন আপনার মানে বাস্তুর যে ব্রহ্মস্থল সেটা ডিস্টার্ব। জীবনে ডিস্টারবেন্স আসবেই, জীবনের লাইফের যে গ্রাফটা সেটা ফ্ল্যাকচুয়েট হতে থাকবে। এই ফ্ল্যাকচুয়েশনকে বন্ধ করলে প্রপারলি বাস্তুর প্রিন্সিপালসগুলোকে অ্যাপ্লাই করুন। যাই হোক, অনেক কিছু বললাম। যদি মনে হয় এই কথাগুলো জীবনে অনেকটা কার্যকরী, যদি মনে হয় যে প্রপার বাস্তুকে মানবেন, তাহলে এই ধরনের রুলসগুলোকে আগে দেখে নিতে হবে। সম্যক জ্ঞান সম্পন্ন কোনো বাস্তুবিদকে দিয়ে নিজের বাস্তুকে চেক করাতে হবে। দরকার পড়লে বাড়ির যে লেআউট বা ডায়াগ্রামটা থাকে সেটাকে চেক করাতে হবে, কনস্ট্রাকশনগত দিক থেকে, ফান্ডামেন্টালগত দিক থেকে, বেসিক জিনিসগুলোকে দেখে নিয়ে তবে বাস্তুকে ঠিকঠাক করুন এবং প্রপার বাস্তুকে অ্যাপ্লাই করে ভালো থাকুন। অনেক কিছু বললাম, কেমন লাগলো অবশ্যই বুঝতে পারবো যদি আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে। হ্যাঁ, যদি মনে হয় আগামী দিনে এই ধরনের ভিডিওস আরও দেখতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদের চারপাশের সকলকে অনেক ভালো রাখুন।